হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অঞ্জলি, আর তোমাদের সকলকে আমার চ্যানেল লাভিং অঞ্জলিতে অনেক অনেক স্বাগত। বেশ কিছুদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ, তাই আমি লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ফ্ল্যাটের এই যে ছোট্ট এন্ট্রিওয়েটা। এইটা আমি মাত্র কয়েক মিনিটে ঘরে থাকা কিছু পুরানো জিনিস আর দুটো একটা কেনা আর হাতে তৈরি করা কিছু জিনিস দিয়ে কিভাবে এই খালি জায়গাটা সাজাবো সেইটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার। এই বিল্ডিংয়ের কাজ এখনও শেষ হয়নি, এখনও বাইরের মেঝে যেটা মার্বেল সেটা পালিশ হয়নি, দেওয়ালে রং হয়নি, সেজন্য আমি আমার মেন গেটটাও রং করিনি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমি একটা এরকম দেখো, এই যে কালার কম্বিনেশনটা নিয়েছি এটা আমার ভীষণই পছন্দ। একটা মাস্টার্ড কালার আর তার সাথে সাদা, এই দুটো রঙের কম্বিনেশানে একটা রাগ। এই যে রাগটা এটা এখানটায় বিছিয়ে নিয়েছি, এটা শুধুমাত্র কালারের জন্য আমি নিয়েছি। যেহেতু আমার এই ক্যাবিনেটটা সাদার ওপরে, তাই আমি এখানে একটু রং যোগ করার জন্য এটা বিছিয়ে নিলাম। তারপরে দেখো এই যে ফাঁকা দেওয়ালটা, এখানে দেখলাম একটা হুক আছে, সেই হুকটা একটু ওপরে, তাই জন্য আমি একটা লম্বা এরকম লোহার এস ছিল বাড়িতে, সেটা এখানে ঝুলিয়ে নিয়েছি। আর তার সাথে একটা এরকম সাদা হ্যাঙ্গিং টপ এখানে লাগিয়ে নিয়েছি। আর এইটা দেখো, এটা একটা ওই গদি করিয়েছি যাতে এর ওপর বসে জুতো পরতে সুবিধে হয়, সেই জন্য এরকম একটা গদি করেছি, তার উপর একটা কাপড় দিয়ে নিলাম। আর তারপরে দেখো এটাকে কি বলবো, এই হ্যাঙ্গিংটা আমার ছেলে বানিয়েছে। আমরা বাগদা বীজ গিয়েছিলাম, সেখানে প্রচুর ঝিনুক, সেই ঝিনুকও সেখান থেকে কুড়িয়ে এনেছিল। এনে কাগজের ওপরে বাটারফ্লাইগুলো সেফ ঠিক হয়নি, এর এখনও অ্যান্টেনা করেনি, যাকে কিছু উঠেও গেছে। যেমন করেছে, ছেলের হাতের তৈরি জিনিস তো আমার কাছে খুবই প্রিয়, তাই আমি এটা প্রথমে এই সামনে যাতে আমি ঢুকতেই আগে এটা দেখতে পাই, তাই এটা লাগিয়ে নিলাম। তারপর এখন দেখো এই যে এটা হচ্ছে একটা স্ট্যান্ড। এটাও আমার আগের ঘরের ছিল। এই স্ট্যান্ডটার যে টপটা, তার দেখো কালারটা একটু চটে গেছে, যাকে পুরানো জিনিসকে নিয়েও চলতে হবে, ফেলে দিলে হবে না, একটা স্প্রে করে নিলেই হয়, সেটা পরে হয়তো আমি করে নেব। এই যে দেখো বললাম ঝিনুক কুড়িয়ে এনেছে, এই যে এত রেখেছি, পরে কোনো কাজে লাগবে। আর এই কর্নারে এই দুদিকে দুটো এই যে ফ্লাওয়ার, আর এই যে দেখছো এটা লাউ কিংবা ওই চাল কুমড়োর যে হয় তার ছালের উপরে এটা তৈরি করা। এটা আমার একটা দিদি আছে, পিউদি, ও কোথাও বেড়াতে গিয়েছিল পুরুলিয়া সাইড, ওখান থেকে আমার জন্য এনেছিল, তা এইটা আমি এই তলায় এখানে হ্যাং করে দিলাম। তারপরে দেখো এইগুলো হচ্ছে এই যে প্লাস্টিকের ট্রে, হ্যাঁ, প্লেট টাইপের, মানে ট্রে যে দামি কিনতে হবে তার কোনো মানে নেই, মানে বাজেটটাও তো মাথায় রাখতে হবে। সেজন্য দেখো এরকম প্লাস্টিকের রাউন্ড ট্রে টাইপের যে প্লেটগুলো পাওয়া যায়, সার্ভিং প্লেট, এগুলো আমি ট্রে হিসাবে ব্যবহার করেছি। তার উপরে আমি এরকম একটা ল্যাম্প দিয়ে দিচ্ছি, মানে লাইটটা যাতে রাত্রেবেলা যখন সমস্ত লাইট বন্ধ হয়ে যাবে এটা কোজি যাতে ফিল হয়, সেজন্য আমি এরকম একটা ল্যাম্প এখানে ইউজ করেছি। আর কালারগুলো দেখতে পাচ্ছ, কম্বিনেশানটা, যে জিনিসগুলোর কম্বিনেশান এই কালারের, মানে আমার কাছে যে জিনিসগুলো এই কালারের ওপরে ছিল আমি চেষ্টা করেছি সেইগুলো ব্যবহার করার। আর এটা দেখছো, এটা একটা ক্যান্ডেল হোল্ডার। তো ক্যান্ডেল হোল্ডারকেও আমি কিভাবে ইউজ করছি দেখো, ক্যান্ডেল হোল্ডারকে আমি ফ্লাওয়ার ভাস করে নিয়েছি। ছোট চাইছিলাম, ছোট ফ্লাওয়ার ভাস পাচ্ছিলাম না, তখন দেখলাম বাড়িতেই একটা এরকম ক্যান্ডেল হোল্ডার আছে, তো সেখানে কিছু কালারফুল ফ্লাওয়ার্স লাগিয়ে দিয়েছি। এবার যেটা দেখছো, এটা দেখো, এটাতে টুথপিক হোল্ডার, কিংবা এতে সসও সার্ভ করে কেউ কেউ। আমি এটা একটা ডেকোরেটিভ আইটেম হিসেবেই ইউজ করি, ঠিক আছে। এটা আমার ভীষণ ভালো লাগে। দুটো ছোট ছোট বার্ডস আছে সাদা রঙের, আর আমার কাছে দুটো ছোট ছোট পুতুল আছে, ওই যেগুলো হয় না পা ঝুলিয়ে, এই যে পা ঝুলিয়ে বসে থাকে এগুলো। তো এইটা আমি এর ওপর রাখবো, তো এটা হাইটটা হচ্ছিল না, মানে নিচু হয়ে যাচ্ছিল, সেজন্য আমি এখানে দুটো থার্মোকল ছোট ছোট বাড়িতে ছিল, সেটাকে এরকম টুকরো করে তার উপরে এটা বসিয়ে দিয়েছি। কিছুতেই না এগুলো বসতে যায় না, বারবার পড়ে যাচ্ছে। যাকে দেখো, তোমাদেরকে এই মুহূর্তে যেটা বলার সেটা হচ্ছে যে
সব সময় যে নতুন কিনতে হবে, মানে কিছু কিছু সময় হয় না। যেমন আমার এখন যে সময়টা আমি তোমাদেরকে সাথে শেয়ার করছি, আমি একটা নতুন ফ্ল্যাট কিনেছি, যার জন্য আমার ফাইন্যান্সিয়াল একটু প্রবলেমের মধ্যে চলছে। তো সেই জন্য কিছু কিছু সময় এরকম হয় যে নতুন সব সময় কিনতে হবে তার কোনো মানে নেই। আমাদের কাছে পুরানো যে সমস্ত জিনিসপত্র আছে, মানে মনটা ভালো রাখা খুব দরকার। হ্যাঁ, তোমার জায়গাটা কেমন তার উপরে মুডটাও ডিপেন্ড করে কিছু কিছু সময়। তো সেই জন্য বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এইভাবে সাজিয়ে নিতে পারো। আর এই যে দেখছো এই ছোট ছোট এই ফ্লাওয়ার্সগুলো, এগুলো আমি বানিয়েছিলাম ওই যে ফ্লাওয়ার স্টাক হিসেবে। এগুলো ওই ফুলদানি মানে ফুলের যে গাছের টব, সেখানে অ্যাজ এ স্ট্যাক ব্যবহার করার জন্য আমি তৈরি করেছিলাম ক্লে দিয়ে। কিন্তু সেটা আর ওখানে লাগাইনি, এখানে দেখলাম সুন্দর লাগছে, তো এই ট্রের ওপরে এগুলো রেখে দিলাম। দেখো এইটা একটা প্লেট একটা রেডি হয়ে গেল, এরকম একটা ট্রে। আর একটা এরকম ছোট ট্রে নিয়েছি, হ্যাঁ, একই কালারের। সেই ট্রেটা আমি এখানে পাশাপাশি দুটো একই কালার রাখতে চাইছিলাম, সেজন্য এই ট্রেটা। এটা একটা ডিফিউজার, সিরামিকের ডিফিউজার এটা। এখানে আমি ডিফিউজারটা বাইরে রাখার কারণ হচ্ছে যখনই বাইরে থেকে ঘরে আসবো, বাইরেই যেন একটা ফ্রেশ গন্ধ পাই, ঘর ঘর গন্ধ পাই। মানে ওই গন্ধটা নাকে গেলেই যেন মনে হয় হ্যাঁ এটা আমার বাড়ি, আমি আমার বাড়িতেই ঢুকছি। সেই জন্য বাইরে একটা ডিফিউজার আমি রাখি। আমাকে সবাই বলে বাইরে রেখে তোমার কি লাভ হয়, ওটা তো বাইরেই থেকে যায়। কিন্তু আমার ওই ব্যাপারটা মানে যে বাড়িতে ঢোকার সময় যেন আমি আমার নিজের ঘরের গন্ধটা পাই। আর এটা দেখছো একটা আউলের সেট, একটা মানে হাজব্যান্ড ওয়াইফ আর তাদের ছোট্ট পুচকি। তো সেরকম ভেবেই আমি এটা কিনেছিলাম, 3 জনের একটা সেট। যেহেতু আমার ফ্যামিলিতেও আমরা 3 জন, সেই জন্যই 3টা। তো এই সেটিংটা দেখো একটু গন্ডগোলই করছে, ওই জন্য আউলটাকে আমি একটু পেছনে দিয়ে দিলাম, তার সামনে এই ডিয়ারটা দিলাম। এটা রেজিনের, এটা বহুদিন আগে অ্যামাজন থেকে আমার কেনা, প্রায় বছর 5-7 আগে কেনা, তখন প্রথম এসেছিল। এ দেখো এটাও একটা ঝিনুক। এই যে এই ঝিনুকটাকে তোমরা অ্যাজ এ ক্যান্ডেল হোল্ডারও ইউজ করতে পারো। এরকম মানে বুদ্ধি লাগিয়ে যদি একটু করে নাও তাহলে ভীষণ ভালো একটা মানে আউটকাম আসে। এ দেখো এবার এর উপর আমি আরও দুটো ছোট ছোট ঝিনুক রাখলাম, আর তার উপর এই যে ক্লে দিয়ে তৈরি করা একটা হার্ট শেপ, হ্যাঁ, তার উপর আবার ছোটো ছোটো দুটো হার্ট আছে, আমি নিজেই বানিয়েছিলাম, সেটা রাখলাম, আরও একটা ঝিনুক দিয়ে এই ট্রেটা কমপ্লিট হলো। আর তোমাদেরকে যেটা বলছি, আমার গলার অবস্থা ভীষণ খারাপ, আমার শরীর খুব খারাপ, তোমরা একটু মানিয়ে নিও। ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো, আর দেখে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে। এটা দেখছো, এটা একটা ক্লে দিয়ে বানিয়েছিলাম আমি, এই যেটাকে কী বলে মাশরুম, এটা মাশরুম বানিয়েছিলাম। এটা পুরী থেকে কয়েক বছর আগে, দেখো দাগ হয়ে গেছে, কয়েক বছর আগে 2-3 বছর আগে আমি এই পুরী থেকে ওই ট্রেটা এনেছিলাম। আর এই হাতিটা আমি রিসেন্ট কিনেছি। আমাকে একজন বলল যে তুমি যদি বাড়ির বাইরে একটা হাতির স্ট্যাচু রাখো তাহলে সেটা নাকি খুব ভালো, মানে কিসে ভালো জানি না, বাট ভালো বললো। সেজন্য আমি একটা এরকম খুঁজে খুঁজে হাতি কিনেছি, যার শ্যুটটা এরকম ওপর দিকে থাকবে, সেটাও সে বলেছিল, লেজটা পেছনে থাকবে। আমি দেখো ঠিক জোগাড় করেছি খুঁজে খুঁজে। আর এইটা দেখছো, এই গাছটা আমি মিশো থেকে কিনেছি, জানো, মিশো থেকে। অনেকে বলতে শুনেছি মিশো নাকি খুব খারাপ জিনিস পাঠায়, কিন্তু আমি কখনো এরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি। এই গাছটা আমার ভীষণ ভালো লেগেছে, এই স্নেক প্ল্যান্ট এটা, কিন্তু এই ভ্যারাইটিটা আমি কোনো দিন দেখিনি আগে, আমি দেখিনি, তাই আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করো, আর পারলে শেয়ার করো, কমেন্ট করে জানিও এই সেটআপটা তোমাদের কেমন লাগছে। এটা প্লিজ তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা করোনি সাবস্ক্রাইব। আমার তো নতুন চ্যানেল, তো সাবস্ক্রাইবার খুবই প্রয়োজন, সেই জন্য পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো, আমি বলি না আমার বাড়ির প্রত্যেকটা জায়গায় একটু একটু করে হলেও গাছ থাকে, যেমন পারি, যেমন যত্ন করতে পারি তেমন। তো এই জায়গাটায় লাইট খুবই কম আসে, সেজন্য এমন কিছু গাছ রাখতে চাইছি যেগুলো কম লাইটে সারভাইভ করতে পারে। তো সেজন্য আদর্শ গাছ হচ্ছে মানি প্ল্যান্ট। তাই জন্য কয়েকটা মানি প্ল্যান্ট আমি ব্যালকানি থেকে নিয়ে এলাম, নিয়ে এসে এই দেখো এগুলো বড় লম্বা হয়েছে, এগুলো ব্যালকানিতে থাকে, বড্ড লম্বা হয়ে গেছে। তো এইগুলো আমি এখানে রাখবো। এবার এই যে মানি প্ল্যান্টগুলো, এই মানি প্ল্যান্টগুলো একটা তো এই মধ্যে রাখলাম কালো টবটার মধ্যে, আর একটা এই যে সাদাটা আছে এর মধ্যে এখান থেকে হ্যাং করে দিচ্ছি। আমার মনে হয় ভালো লাগবে হ্যাং করলে, মানে ওখান থেকে ঝুলবে তখন দেখতে সুন্দর লাগবে। এই যে দেখো এই লাস্ট পর্যন্ত জিনিসটা এইরকম একটা ব্যাপারে এসেছে।
তারপরে এই যে এখানে একটু ফাঁকা জায়গা ছিল, ফাঁকা রাখতে চাইছিলাম না, সেই জন্য আরও একটা ট্রে নিলাম। সেই ট্রেটা না মানে সাদা রঙের হলো, কেননা ওই কালারের আর আমার কাছে ট্রে নেই, তো আমি সাদা রঙেরই নিয়েছি। এখন এইগুলো দেখছো, এইগুলো রেজিনের, এই যে গোল্ডেন কালারের পটগুলো, এগুলো রেজিনের। তো এখানে জল আছে, এই জলের মধ্যে ছোট ছোট কিছু মানি প্লান্টের কাটিং, এগুলো অন্য জায়গায় ঘরের থাকে, সেখান থেকে আমি ভাবলাম এগুলোকে বাইরেই রাখি। তো এই ট্রেটার মধ্যে এখন একটু জঙ্গল জঙ্গল ব্যাপারটা করতে চাই আমি সব জায়গাতেই, সেজন্য এইখানটায় এগুলো নিয়ে এসে রাখলাম আর এই জায়গাটাকে একটু কোজি করার চেষ্টা করলাম। তোমরা দেখে বলো তো ব্যাপারটা জঙ্গল জঙ্গল লাগছে কি না? মানে ছোটো মিনিয়েচার জঙ্গল, মানে আমার ভীষণ ভালো লাগে। মানে তোমাদেরকে কি বলবো, মানে যেখানে গাছ থাকে না সেখানে আমার থাকতে ভালো লাগে না, তাই জন্য আমি একটু হলেও চেষ্টা করি যে আমার নিজের জায়গাটাতে যেন সব জায়গায় একটু একটু গাছ থাকে। দেখো এবার একটা এরকম ফেরি লাইট নিয়েছি। কেন নিলাম, এই যে হাতিটা, এটা বড় ডাল লাগছিল, কালারটা আসছিল না গোল্ডেনটা, তো আমি চাইছিলাম এর তলা থেকে এই লাইটটা দিতে। দেখো কেমনভাবে দিচ্ছি লাইটটাকে, এই যে ট্রেটার উপরে জাস্ট লাইটটা রেখে দেবো, যাতে এই কালারফুল অনেকগুলো কালারের লাইটটা আছে, যাতে পেটের ওপরে হাতের ওই কালারটা আসবে, তাহলে ওখান থেকে দেখতে ওটা মানে সুন্দর লাগবে। আর একটা এরকম মানে হোয়াইট ওয়ালটা আছে পেছনে, তো কালারফুল লাইটটা ভালোই লাগবে। এই যে দেখো মোটামুটি এখন পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে। দেখো এই জায়গাটা বড্ড ফাঁকা লাগছে, এই দেখো এখানে একটা গাছ রাখছি, এই গাছটার নাম কি আমি জানি না। এই গাছটা আমার আগে একটা ছিল, মারা গিয়েছে, তারপর এটা বহুদিন হলো কিনেছি। এই গাছটা না পুরো আমি বলি প্লাস্টিক গাছ, মানে একদম তোমাকে সামনে থেকে দেখলেও তুমি ধরতে পারবে না, যতক্ষণ না ওকে ধরে দেখবে মানে তোমাকে মনে হবে যে এটা একটা প্লাস্টিকেরই আর্টিফিশিয়াল একটা প্লান্ট, কিন্তু নয়, এটা একটা সত্যিকারের গাছ। এই শুকিয়েও যায় পাতাগুলো মাঝে মাঝে, তো সেটা কেয়ার করতে হয়। এই যে দেখো এই রাগটা কীরকম ঝুলিয়ে দিয়েছি, আর এই যে দেখো এবার এরকম গাছটাকে দেওয়ার পরে জায়গাটা এরকম লাগছে। তোমরা এই জায়গাটা দেখো, দেখে বলো যে আর কি করা যেতে পারে। মানে দেখো আমি তো বারবার চেঞ্জ করতে থাকি, আজকে এটা করেছি, 1 মাস এরকম থাকলো, 1 মাস পরে আবার দেখবে এটা আমি চেঞ্জ করে দিয়েছি। যেমন জিনিসপত্র বাড়িতে থাকে সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে রাখলেই তো জায়গাটা দেখতে অন্যরকম হয়ে যায়, তাই। আর এই ওয়াল হ্যাঙ্গিংটা, এটা তোমাদের কেমন লাগছে বলো। এই যে বিডসগুলো দেখছো, এগুলো প্রত্যেকটা ছোট ছোট বিডস আমি ক্লে দিয়ে বানিয়েছি। আর এটা ওই যে বোর্ডগুলো হয় না, এমডিএফ বলে হয়তো, ওই এমডিএফ বোর্ডের ওপর করা। আর বাকি এই যে 4টে, এগুলো আমি মিশো থেকে কিনেছি। দেখো জায়গাটা এইরকম, এই জায়গাটা দেখছো, এই যে এখানে পরে আমি একটা এরকম ছোট্ট গাছ লাগিয়ে নিয়েছি ওই রেজিন ডিয়ারটার ওপরে। এবার দেখো লাইটটা জ্বালানোর পরে, যখন এখনও দিনের বেলা, এই যখন এটা শ্যুট করছি তখন এটা দিনের বেলা, রাতের হলে আরও বেশি ভালো লাগবে। তো এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পরে দিনের বেলাতেও দেখো কত সুন্দর একটা লুক আসছে। আমার তো ভীষণই ভালো লাগে, মানে আমার লেগেছে ভালো জায়গাটা। তোমাদের কেমন লাগছে তোমরা একটু প্লিজ জানিও। বেশি কিছুই নয়, সামান্য যেটুকু জিনিস বাড়িতে ছিল বাজেটের মধ্যে, অথচ সুন্দর করে একটুখানি গুছিয়ে নেওয়া, সেটাতে ওই ঘর না। দেখো একটা কথা কি বলো তো, মানে যেটা আমার মনে হয় সে কথাটা হলো যে যদি সমস্ত কিছু ব্র্যান্ডেড হবে, সমস্ত কিছু নতুন হবে, ঝাঁ চকচকে হবে, তাহলে তো সেটা কোনো একটা বড় রিসর্ট কিংবা 5 স্টার হোটেল হয়ে যাবে না, সেটা কখনোই বাড়ি হবে না। নিজের বাড়ি নিজের ঘর কখন হয় বলো তো, যখন নিজের হাতের একটু করে ছোঁয়া লাগে, নিজের হাতের তৈরি, নিজের মতো করে পুরানো নতুন জিনিস দিয়ে একটা মানে বাড়িকে একটা মেয়ে ঘর বানায়। তো আমার সেটাই মনে হয় যে বাড়াবাড়ি করার কিছু নেই, সব সময় যে সব সময় ঝাঁ চকচকে জিনিসপত্র, দামি জিনিসপত্র লাগবে সেই রকম কিছু নয়। তো এইটাই হচ্ছে জীবন। আমি এই কথাগুলো এই উদ্দেশ্যে বলছি, আমার দেখা আমার প্রিয় মানুষ, বেশ কিছু মানুষ আছে যারা, আমিও ভীষণ কষ্ট করে আমরা টাকা পয়সা উপার্জন করি, তো সেইটা যাতে তাদের মানে যেখানে প্রয়োজন সেই জায়গায় বেশি করে ইউজ করতে পারে। আর এইসব শখের জায়গাতেও মানে শখের দাম লাখ টাকা, সেটা আলাদা কথা, কিন্তু শখের জায়গাগুলোতে যদি নিজের হাতের কাজ,
কিংবা পুরানো নতুন জিনিস মিলিয়ে আমরা এরকম করে সাজিয়ে নিতে পারি, তাহলে সেখানে যে মধ্যবিত্তের বাজেট, সেই বাজেটটা কিন্তু ঠিক থাকবে। এই জন্যই আমি এতগুলো কথা বললাম। তোমরা বলো আমি ঠিক বললাম কি ভুল বললাম। আচ্ছা, এখন তোমরা দেখো এই জায়গাটা, এই যে অন্ধকার করলাম, লাইটটা, ওপরের লাইটটা বন্ধ করে নিচের লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পরে জায়গাটা এরকম লাগছে দেখতে। আমার গলার অবস্থা ভীষণ খারাপের জন্য এই ভিডিওটাতে তোমরা একটু কষ্ট করে হলেও শুনে নিও। আর অনেক দিন ভিডিও বানাতে পারিনি শরীরের অসুস্থতার কারণে। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো। এই যে সিজনটা চলছে, এখন শুনছি সবারই শরীর খারাপ, সেজন্য নিজেদের বেশি বেশি করে খেয়াল রেখো আর ভালো থেকো, আমার সাথে থেকো, এভাবেই সাথে থেকো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে এই ভিডিওটা প্লিজ শেয়ার করো বেশি বেশি করে। আর তোমরা জানিও এই যে ট্রেগুলো সাজালাম কিংবা এই যে জায়গাটা সাজালাম, এই পুরো জায়গাটার মধ্যে পার্টিকুলার কোন জায়গাটা বা কোন জিনিসটা তোমাদের ভালো লেগেছে সেটা তোমরা জানিও। তাহলে আজকের মতো টাটা।